আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মকবুল হোসেন, গাজীপুর শ্রীপুর পলাশপুর ইউনিয়ন। এটা বিডিপাড়া না? বিডিপাড়া। বিডিপাড়া আমাদের একজন বীর মুক্তিযোদ্ধার সমাধি স্থলে আমি এসেছি। এটা দেখেন, ওনার একজন বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা বরকত খানের সমাধি এই রোডে। আমি ওনার ছেলে আছে জনি, আমাদের বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান সংসদের একজন নির্বাহী সদস্য। আমি ওনার পরিবারকে দেখার জন্য এসেছি, ওনার সমাধিতে জিয়ারত করার জন্য এসেছি। আমি এখন ওনাদের বাড়িতে ঢুকবো, এই রাস্তা দিয়ে। এটাই ওনার এই সমাধির মাইল ফলকের এই রাস্তা। তা আপনারা এই যাওয়ার পরে এই সমাধিতে আমি জিয়ারত করে তারপরে ওনার যে স্ত্রী আছেন, ছেলে সন্তান আছেন, তাদেরকে একটু খোঁজখবর নিব। আর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের চেতনা টিভির পক্ষ থেকে সকল রিপোর্টার, আমি গাজীপুর থেকে শ্রীপুর থানার রিপোর্টার মকবুল হোসেন, 64 জেলার সকল থানা লেভেলের যারা রিপোর্টার আছেন সকলকে মনোযোগ ও দৃষ্টি আকর্ষণ করছি। প্রত্যেকটা মুক্তিযোদ্ধা পরিবারের খোঁজ খবর নিয়ে তাদের কি হাল আছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রিপোর্ট আমাদের মুক্তিযোদ্ধা চেতনা টিভির মধ্যে সংরক্ষণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এটা আমাদের কেন্দ্রীয়ভাবে নির্দেশ আছে যে আমরা বিভিন্ন মুক্তিযোদ্ধাদের যেন, যারা জীবিত তাদেরকে যেন আমরা সংরক্ষণ করি, তাদের কথা সংরক্ষণ করি, তারা কি অবস্থায় আছেন তাদেরকে যেন আমরা খুঁজে বের করে তাদের স্বাধীনতার পক্ষে, স্বাধীনতা 71 কেন ছিল, লাল সবুজের পতাকা কেন ছিল, এটা বিশ্লেষণ করার জন্য বা দেখার জন্য আমরা কাজ করে যাচ্ছি। বর্তমান প্রজন্ম স্বাধীনতার 71-এর কোনো ইতিহাস তারা হয়তো জানে কম, বুঝে না। এই জন্য তারা স্বাধীনতাকে মুছে দেওয়ার জন্য একটা চক্র কাজ করছে, যেটা এই চক্রটাকে বিভিন্ন কমলমতি ছাত্রদেরকে বিভিন্ন প্রবঞ্চনা দেখিয়ে মুক্তিযোদ্ধাকে ছোট করার জন্য, মুক্তিযোদ্ধা স্বাধীনতাকে নষ্ট করার জন্য বাংলাদেশে কাজ করছে। আমরা চাই আমাদের লাল সবুজের পতাকা, আপনি দেখতে পাচ্ছেন আমার গলায় কিন্তু এক সাইড সবুজ এক সাইড লাল, এটা কিন্তু আমাদের একজন লাল সবুজের পতাকা। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবা মারা যাওয়ার পর আমার বাবা যে দিক নির্দেশনা দিয়েছিলেন, এই দিক নির্দেশনা মোতাবেক আমি কাজ করছি। আমি মনে করব প্রত্যেকটা মুক্তিযোদ্ধার সন্তান বাংলাদেশে এই পাকিস্তানির পেতার তালবদর রাজাকার যারা আছিলেন, তাদের যে ঐতিহ্যরী রয়ে গেছে, তারা এই বর্তমান প্রেক্ষাপটে আমাদের স্বাধীনতাকে নষ্ট করার দেওয়ার জন্য যেই পরিকল্পনা, এই পরিকল্পনা সফল হবে না কোনো দিন। বাংলার মানুষ, এই বাংলার মাটির মানুষ, মাটির মানুষ, লাল সবুজের পতাকার মানুষ, তারা হতে দিবে না ইনশাল্লাহ। আমি মনে করি মুক্তিযোদ্ধার চেতনাকে ধারণ করে, মুক্তিযোদ্ধার স্বাধীনতাকে ধারণ করে সকলেই মুক্তিযোদ্ধার পক্ষে, স্বাধীনতার পক্ষে থাকবেন। আপনারা এই পাকিস্তানি পেতাত্তা যেন কোনো দিন এই বাংলার মাটিতে মাথাচাড়া দিয়ে কোনো এই রাষ্ট্রকে ক্ষতি করতে না পারে। আমরা সর্বদাই সজাগ থাকব, কাজ করব। আমরা এতদিন হয়তো আমরা সজাগ ছিলাম না, আমরা বুঝতে পেরেছি আমাদের স্বাধীনতাকে নষ্ট করে দেওয়ার জন্য যে চক্রান্ত চলছে, এই চক্রান্ত আমরা হতে দেব না। আমরা যার যার অবস্থান থেকে সচেতন হয়ে আমরা কাজ করে যাব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি এখন আমাদের বীর মুক্তিযোদ্ধা আব্দুল বরকত খান, ওনার সমাধিতে আমি জিয়ারত করে সম্মান জানিয়ে ওনার ছেলে সন্তানের সাথে যোগাযোগ করে তারপরে আমি আফসারাকুন্দ চেয়ারম্যানের বাড়িতে যাব, যেখানে পলাশপুর ইউনিয়নের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে যে পলাশপুর ইউনিয়নের আফসারাকুন্দ চেয়ারম্যান
উনি জীবিত নাই, ওনার কবর জিয়ারত করে ওনার ছেলে সন্তানের সাথে দেখা করে তারপরে আমি অন্য অন্য কাজে যাব। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।